সাথে আলাপ করার দাও সুযোগ আমারে। এসো সবাই করি এক সুন্দর পরিবার ঘরে বাইরে। বলার সময় তো বুঝতে পারছো, এখনই ঘুম থেকে জাস্ট উঠেছি, আর উঠেই মা একটা দূরে বিয়ে বাড়ি যাবো, তো বিয়ে বাড়ি যদিও খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না, বাট বাড়িতে মা থাকবে না, আর পুরো সন্ধ্যেটা যাই করি আমার বাড়িতে ভালো লাগবে না, মা থাকলে আমি যেতাম। তো চলে আসবো আবার রাত্রে। আজকে আবার আমি কনফিউজ, এই গরমে কি পরে যাবো। তবুও অনেক 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 ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডা বলতে আগেকার থেকে তাপমাত্রা অনেকটাই কমেছে। তো দেখা যাক কি পড়ি লাস্ট অব্দি। বাড়ি এসে আমি রেডি হয়ে গিয়েছি, প্রচণ্ড বকছে, তো আমি বেরিয়ে পড়ছি। খুব ভালো হয়েছে না কখন জল কখন থেকে আমার জন্য দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমার খুব ভয় লাগছে, গিয়ে সবাই মিলে ঝাড়তে তো প্রচণ্ড লেট করে এসেছি আমি, সবাই এসে আমাকে বকতে শুরু করেছিল। যাই হোক, তো যাচ্ছি বিয়ে বাড়ি। পিছনে মা জেঠুমারা সবাই বসে আছে। রাস্তাটা খুব খারাপ, তার জন্য আমরা একটু জলদি বেরিয়ে পড়েছি। মা জেঠুমা দিদিরা সবাই আছে, আর আমি সব থেকে বেশি লেট করেছি, তার জন্য খুব মা চিল্লাচ্ছিল। এই যে রাস্তা খারাপের নমুনা এবার শুরু হবে এই নদীটার, এই ব্রিজটার এখানে। যদিও আমি অনেকদিন যাইনি, জানি না ঠিক কেমন আছে ব্রিজটা। এই যে আমাদের দ্বারকা নদী, এটা এই যে কেমন গল্প করছে পিছনে সবাই। তো যাই হোক, আমরা যাই, তারপর দেখা হচ্ছে। পূর্ব রাস্তাটা মানে জাস্ট দেখো, এই রাস্তা দিয়ে আমি এক সপ্তাহ পর এক্সাম দিতে যাব, আর এই রাস্তা দিয়ে আমি বিয়ে বাড়ি খেতে যাচ্ছি। যাই হোক, অপূর্ব সুন্দর। ওইদিকে হচ্ছে খড়ির খাদান, ঠিক আছে, আর এই দিকটা হচ্ছে এরকম। মানে জাস্ট অপূর্ব রাস্তাটা, একটু যদি মানে প্রকৃতির খেলা। রাত্রেবেলা এগুলো কিছুই দেখতে পাবো না। এই মগ্ন ঘরে আমি ছোট্টবেলায় খেলতে এসেছিলাম আমার স্কুল থেকে। এবার এইখানটার দৃশ্যটা দেখো, মানে এই রাস্তাটাতে শুধুই মানে প্রকৃতির অপরূপ সৃষ্টি। ব্যাকগ্রাউন্ডে এত চিল্লাচ্ছে যে আমি কিছু শুনতে পাচ্ছি না। এই যে আম গাছগুলো শুধু দেখো, আম গাছ। ওই যে দূরে হাট বসেছে, হাট বসেছে তো, ওই তো। প্রকৃতির এরকম অপরূপ সৃষ্টি দেখতে দেখতে বিয়ে বাড়ি পৌঁছে গেলাম। আর বিয়ে বাড়িতে যেটা মাস্ট থাকবেই, প্যান্ডেল থাকুক আর না থাকুক, সেটা হচ্ছে এই ছাতনাতলা। আর যে বিয়ে বাড়িটা গেছিলাম, এই বিয়ে বাড়িটা ছিল আমার দাদুর পিসির নাতির বিয়ে। যেন এই সম্পর্কগুলোকে আমরা বয়ে নিয়ে যেতে পারি। এই যে এটা দাদুর পিসিমণির নাতি, তো এখানে ওরা সেলফি তুলছিল, আমিও তাই ক্যাপচার করে নিলাম। আর আমরা খুব আগেই পৌঁছে গেছিলাম, কারণ হচ্ছে রাস্তাটা একটু বিপজ্জনক ছিল। পাতা পেয়ে গেছি, খাওয়াটা দরকার, আজকে ঠান্ডা আর বাড়িও ফিরতে হতো, তাই আমরা একটু আগে করে খেয়ে নিয়েছিলাম, সবাইকে দেখা করে নিয়ে। এই যে এটা হচ্ছে বিয়ে বাড়ির গেট, বাড়ির পথে রওনা দিলাম। আমরা যে অনেকটাই দূরের সম্পর্ক প্রায়, কিন্তু সম্পর্কটা এতটাই ভালো আছে যে ওখানে গিয়ে একটাবারের জন্য মনে হয়নি যে একটা অনেক দূরের সম্পর্ক। সবাই এত আপন করে নিয়েছিল। এভাবেই সম্পর্কগুলো প্রজন্মের পর প্রজন্ম অটুট থাকুক। আর আমাদেরই এই নতুন প্রজন্মের উচিত সেগুলোকে বয়ে নিয়ে যাওয়া।
এগুলো আমাদের ঐতিহ্য, এগুলো আমাদের শিক্ষাকে আরও অনেক মাত্রায় বাড়িয়ে দেয়। তাড়াতাড়ি গিয়েছিলাম, তো তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি, আর আমি চোখ মুখ সব ধুয়ে নিয়েছি। প্রচণ্ড মানে ভালো, আমার মুখে বিরক্ত লাগছিল। লিপস্টিক সব তুলে নিয়েছি, এবার শুধু জাস্ট চুলগুলো হালকা করে বাঁধবো, মানে এইরকম করবো, কানেরগুলো খুলে একটা নর্মাল একটা কমফোর্টেবল ড্রেস পরবো, তারপর ঘুমাবো। তো বিয়ে বাড়ি ছিল আসলাম, আর যে বিয়েতে তো চিলি চিকেন হয়, আমার তো দারুণ লাগে, কারণ আমি মাটন খাই না। তো যে বিয়েতে চিলি চিকেন হয় সেই বিয়েটা আমার কাছে এরকম একটা। তো চলো, আর বেশি কথা বলাচ্ছি না, আর হয়তো এরপরে আর কোনো ভিডিও দিতেও পারবো না, কারণ সামনে আমার এক্সাম, আফটার এক্সাম দেবো। আর এক্সামের টাইমেই যেহেতু শীত পুজো পড়েছে, তাই শীত পুজোরও কোনো ভিডিও আমি করতে পারবো না, কারণ পরীক্ষা দিতে যাবো, তো কী করে আর শীত পুজো দেখবো। বাট এই জীবনের প্রথমবার যে শীত পুজোতে আমার কিছু থাকছে, নবোদয়ে থাকতাম তখন ওই শীত পুজোর টাইমটাতে আমার ঠিক ছুটি থাকতো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।